সত্য জানবো, সত্য বলবো এবং সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা কি কখনো ভেবেছিলে যে কোনো দেশ তার মিসাইল রাস্তায় নামিয়ে দেবে? মানে একদম শহরের মাঝখানে, যেখানে চাওয়ালা বসে, যেখানে রিক্সা চলে, যেখানে বাচ্চারা স্কুল থেকে ফেরে, সেই চৌরাস্তায় দাঁড় করিয়ে দেবে বিশাল বিশাল মিসাইল। শুনতে পাগলের কথা লাগছে, তাই না? কিন্তু ইরান ঠিক সেটাই করেছে। আর এটা কোনো দুর্ঘটনা না, কোনো শো অফ না, এটা একটা সুনিশ্চিত রাজনৈতিক বার্তা। আর সেই বার্তাটা কোথায় পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে, সেটা বুঝতে গেলে পুরো ছবিটা দেখতে হবে। আজকে সেটাই করবো আমরা। তো বড় বড় কিছু আপডেট আসছে, একদম শুরু থেকে শুরু করা যাক। দেখুন, ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার প্রেসিডেন্ট কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে 2 সপ্তাহের জন্য সিজফায়ার হবে। মানে মার্কিন বাহিনী বা ইসরায়েলি বাহিনী ইরানকে সরাসরি আক্রমণ করবে না, আর ইরানও পাল্টা মারবে না। এইরকম একটা অলিখিত চুক্তি 2 সপ্তাহ পরে আজকে সকালে সেই সিজফায়ার হওয়ার কথা ছিল। এখন সবাই অপেক্ষায় ছিল কি হবে, পরের ধাপ কোন দিকে যাবে, আবার বোমা পড়বে নাকি কথাবার্তা শুরু হবে, এইসব প্রশ্ন। কিন্তু ট্রাম্প কিন্তু সিজফায়ার শেষ হওয়ার আগেই ঘোষণা করলেন যে আরেকটু বাড়ানো হচ্ছে, মানে সিজফায়ার এক্সটেন্ড, কিন্তু কতদিনের জন্য সেটা বলেনি। শুধু বললেন যে ইরান এখনও কথাবার্তার জন্য তৈরি না, তাই আরেকটু সময় দেওয়া হচ্ছে। পাকিস্তানে ইরানি আধিকারিকরা এসে কথাবার্তা করুক, আমেরিকার সাথে বসুক, এই আশায়। এখন এই জায়গাতে একটা প্রশ্ন আসে, ট্রাম্পকে সত্যিই এত সহজে নরম হয়ে গেলেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? একটু পরে সেই জায়গায় আসবো, আগে ইরান কি করলো সেটা দেখা যাক। বন্ধুরা, সিজফায়ার শেষ হওয়ার মতো 2.5 ঘন্টা আগে ইরানের রাজধানী তেহরানে আর সাথে কারমানের আরেক শহরে, এই শহরগুলোর একদম মাঝখানে প্রধান চৌরাস্তায় আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের মিসাইল নামিয়ে দিল। এখন এটা বুঝতে হলে একটু কল্পনা করো, ধরো কলকাতার ধর্মতলা মোড়ে হঠাৎ সেনাবাহিনী এসে বিশাল বিশাল মিসাইল দাঁড় করে দিল। মানুষ চারিদিকে জড়ো হচ্ছে, দেখছে, ছবি তুলছে, কেউ ভয় পাচ্ছে, কেউ উত্তেজিত হচ্ছে। এটা কিন্তু শুধু একটা প্রদর্শনী না, এটা একটা রাজনৈতিক বিবৃতি। ইরান কি বলতে চাইছে এই মিসাইল দিয়ে, সহজ কথায় বললে, আমাদের ভুলে যেও না, আমাদের ছোট ভেবো না। তোমরা যদি মনে করে থাকো যে আমাদের দুর্বল করে দিয়েছো, তাহলে ভুল করছো। আর এই সময়টা নিখুঁত, সিজফায়ার শেষ হওয়ার ঠিক আগে, মানে দুদিনের দুনিয়ার সামনে পরিষ্কার বার্তা, আমরা এখনও দাঁড়িয়ে আছি, আমাদের অস্ত্র আছে, আমরা লড়তে জানি। লোকজন হাতে ইরানের পতাকা নিয়ে এসেছিল, হিজবুল্লাহর পতাকাও ছিল, ইরান জিন্দাবাদ স্লোগান উঠছিল। এটা শুধু সরকারি আয়োজন না, সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছে। এখন তোমরা বলবে যে ভাই, এটা কি শুধু দেখানোর জন্য, কাজের কাজ কি? এই প্রশ্নটার উত্তর হলো, এই মুহূর্তে ইরান যুদ্ধের চেয়ে বেশি একটা মনস্তাত্ত্বিক লড়াই লড়ছে, আর সেই লড়াইয়ের এরকম দৃশ্য তৈরি করাটা অনেকটা জরুরি। বন্ধুরা, আপনাদেরকে নেক্সট আপডেটে আসি। সমুদ্রে কি চলছে, জাহাজের একটা আপডেটে। এবার একটু সমুদ্রের দিকে যাই। দেখুন, আমেরিকার নৌবাহিনী ইরানের বেশ কয়েকটা জাহাজ আটকেছে বলে দাবি করছে, কিন্তু সরকারিভাবে মাত্র 2টো জাহাজ আটকানোর কথা নিশ্চিত। তবে আমেরিকার মিডিয়া রিপোর্ট করেছে অন্য একটা মজার তথ্য, বলছে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে 25 থেকে 30টা ইরানি জাহাজ মার্কিন নৌ অবরোধ ফাঁকি দিয়ে ইরানের বন্দরে পৌঁছে গেছে। কিভাবে? খুব সহজ পদ্ধতিতে। রাতের বেলা যখন ইরানি জাহাজগুলো সেই এলাকায় পৌঁছায় যেখানে ইসরায়েলি বা মার্কিন নৌবাহিনী অবরোধ করে আছে, তখন জাহাজের সমস্ত আলো বন্ধ করে দেয়, রাডারে ধরা পড়ার ঝুঁকি কমায়, আর রাতের অন্ধকারে এরকম নাকের ডগা দিয়ে বেড়ে যায়। এটা শুনতে সিনেমার মতো বা সিনেমার গল্পের মতো লাগছে, কিন্তু এটাই বাস্তব বা এটাই হচ্ছে। আর এটা বলছে আমেরিকান মিডিয়ায়, মানে যত বড় নৌবাহিনী হোক না কেন, রাতের অন্ধকারে ছোট চালে বড় বড় চাল মাত খায়। এটা ইরান বারবার প্রমাণ করেছে। বন্ধুরা, নেক্সট আপডেট আসি। গতকাল সন্ধ্যায় ইরান ঘোষণা করেছে যে স্ট্রেট অফ হরমুজ এখন সমস্ত দেশের জন্য বন্ধ। এখন এই হরমুজ প্রণালীটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে 2টি লাইনে বুঝিয়ে দিই। পৃথিবীর যত বা মোট তেল সরবরাহের প্রায় 20% এই একটা ছোট্ট জলপথে দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরান, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের তেল এই পথ দিয়ে যায়, এখান থেকে বের হয়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তাহলে গোটা দুনিয়ার তেলের বাজার আগুন লাগবে, দাম হু হু করে বাড়বে। আর শুধু তেল না, এই পথে প্রচুর মালবাহী জাহাজও চলাচল করে, মানে গ্লোবাল সাপ্লাই চেনের সরাসরি ধাক্কা বলতে পারেন। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এটা করতে পারবে কিনা? অনেকে বলে করতে পারবে না, সমস্ত দেশের জন্য তো পারবে না, কারণ করার ক্ষমতা নেই। কিন্তু ইরান বারবার দেখিয়েছে যে সে যখন হুমকি দেয় সেটা একটা বা একদম ফাঁকা হুমকি না। যদি বলে থাকে সমস্ত দেশের জন্য বন্ধ, তাহলে বন্ধ। বন্ধুরা, আরেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করি। একটু আগে খবর এসেছে যে আইআরজিসি 2টো জাহাজ দখল করে নিয়েছে। কি হয়েছিল? 2টো জাহাজ স্টেট অফ হরমুজ দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল ইরানের ঘোষণা সত্ত্বেও। আইআরজিসি প্রথমে গানবোট দিয়ে গুলি চালায়, তারপর সেই 2টো জাহাজ কবজা করে ইরানের এলাকায় নিয়ে আসা হয়। তো আইআরজিসি বলছে এর একটা জাহাজ ইসরায়েলের সাথে যুক্ত, তাই দখল করে নেওয়া হয়েছে। এখন দেখো,
এটা শুধু দুটো জাহাজের ব্যাপার না, এটা হলো ইরানের পক্ষ থেকে একটা সরাসরি সংকেত, আমাদের ঘোষণাকে হালকা করে নিও না, আমরা যা বলি সেটা করি। বন্ধুরা, আরেকটা মজার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি। ইসরায়েলি মিডিয়া, আমেরিকার মিডিয়া আর কিছু সৌদি ওয়েবসাইট থেকে একটা বড় খবর ছড়াচ্ছে, বলছে ইরানে আইআরজিসি আর সরকারের মধ্যে ঝগড়া লেগেছে। আইআরজিসি নাকি ইরানের প্রেসিডেন্ট সহ সব নেতাদের গৃহবন্ধ করে রেখেছে, তাই ইরানি আধিকারিকরা পাকিস্তান যেতে পারছেন না, আমেরিকার সাথে কথাবার্তা হচ্ছে না। এটা শুনে হাসি পায় কেন? কারণ যে কেউ একটু ইরানের ইতিহাস জানলে বুঝবে ইরানে আইআরজিসি আর সরকার আলাদা না। সুপ্রিম লিডার খামেনি, তার কথায় আইআরজিসি চলে। আইআরজিসি তৈরি হয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবের পরে সুপ্রিম লিডারের সরাসরি নিয়ন্ত্রণে থাকার জন্য, তারা বিপ্লবের রক্ষক। তাহলে প্রশ্ন, আইআরজিসি কি সুপ্রিম লিডারকে গৃহবন্দী করবে? এটা যুক্তিহীন। আসলে এই প্রোপাগান্ডার উদ্দেশ্য হলো ইরানের মধ্যে বিভাজন দেখানো। যদি দুনিয়াকে বোঝানো যায় যে ইরানের ভেতরে ভেতরে ভাঙছে, ইরান ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে, তাহলে ইরানের মনোবল কমানো যাবে। এটা একটা ক্লাসিক মনস্তাত্ত্বিক যুদ্ধের চাল বলতে পারেন, কিন্তু এই চাল কাজ করছে না বন্ধুরা। নেক্সট আপডেটে আসি, একটা বিশাল বড় আপডেটে। আইআরজিসির এয়ারস্পেস কমান্ডার সৈয়দ মুসাবি সাহেব একটা সাংঘাতিক হুঁশিয়ারি দিয়েছেন আরব দেশগুলোকে। বলেছেন, যদি তোমাদের মাটি দুশ্মন আমাদের বিরুদ্ধে লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করে, তাহলে তার মূল্য দিতে হবে তোমাদের তেলের ভান্ডার দিয়ে। মানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে সৌদি আরব, ইউএই, কাতার বা অন্য যে কোনো উপসাগরীয় দেশ যদি আমেরিকা বা ইসরায়েলকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয় ইরানকে আক্রমণ করার জন্য, তাহলে সেই দেশের তেল ক্ষেত্র পুড়িয়ে দেওয়া হবে। এটা মুখের কথা না, কারণ এর আগেও ইরান সৌদি আরবে তেল কারখানায় হামলা করেছিল। 2019 সালে আরামকোতে হামলার কথা মনে আছে? সেটা ইরান সরাসরি করেছিল কিনা সেটা নিয়ে তখন তর্ক ছিল, কিন্তু ক্ষমতা যে আছে সেটা তখন বোঝা গিয়েছিল। এই মুহূর্তে সৌদি আরবে আমেরিকার প্রিন্সেস সুলতান এয়ারবেস আছে, সেখানে মার্কিন বিমানবাহী আছে। ইরানের শাহিদ 136 ড্রোন সেই বেসে হামলা করেছে। আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম সেই ড্রোন ঠেকাতে পারেনি। সেই একই বেসে এখন মার্কিন সেনারা ইউক্রেনের অ্যান্টি ড্রোন সিস্টেম বসাচ্ছে। বন্ধুরা, এটা সত্যি যে ইউক্রেন আমেরিকাকে ট্রেনিং দিচ্ছে। এটা যদি আপনারা বলেন এটা সত্যি। আমেরিকা ইউক্রেনকে সাহায্য করছে রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য, অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, আর সেই ইউক্রেন এখন মধ্যপ্রাচ্যে আমেরিকা সেনাদের ট্রেনিং দিচ্ছে কিভাবে ইরানি ড্রোন ঠেকানো যায়। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমেরিকা ইউক্রেনকে সাহায্য করছে রাশিয়ার বিরুদ্ধে, আর ইউক্রেন আমেরিকাকে সাহায্য করছে ইরানের বিরুদ্ধে। এটা শুনতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লাগছে, কিন্তু এটাই বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় বলতে পারেন যে আইরনি। প্রশ্ন হলো, এই যে ইউক্রেনের অ্যান্টি ড্রোন সিস্টেম যেটা রাশিয়ার ড্রোনের বিরুদ্ধে তৈরি হয়েছে, সেটা কি ইরানের শাহিদ 136 ঠেকাতে পারবে? এটা এখন অজানা। তবে ইরানের সত্যিকারের অবস্থা কি বর্তমানে, এটা অনেকে আমাকে প্রশ্ন করেছিল। দেখুন, একটু সদ্যভাবে বলা দরকার। ইরানের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি, মানুষ মারা গেছে, অবকাঠামো ধ্বংস হয়েছে, অর্থনীতিতে চাপে পড়েছে, কিন্তু ইরানের মিসাইল ভান্ডার সেটা এখনও অনেকটাই অক্ষত। আর সেই মিসাইলের জেরেই ইরান এখনও টেবিলে দর কষাকষি করতে পারছে, আমেরিকাকে বলতে পারছে শর্ত আমাদের অবরুদ্ধ তুলে নাও, তারপর কথাবার্তা। এই মুহূর্তে আমেরিকা কথাবার্তার জন্য উদ্গ্রীব বলতে পারেন। পাকিস্তান মাঝখানে দৌড়াচ্ছে, কিন্তু ইরান নিজের শর্তে অটল। এটাই ইরানের সবচেয়ে বড় বলতে পারেন শক্তি এই মুহূর্তে। বন্ধুরা, এই পুরো ছবিটা দেখলে একটা জিনিস তো পরিষ্কার হয়, মধ্যপ্রাচ্য যুদ্ধ আর কূটনীতি একসাথে চলছে। ইরান একদিকে মিসাইল প্রদর্শনী করছে, জাহাজ দখল করছে, হরমুজ বন্ধ করছে, আর অন্যদিকে পাকিস্তানের মাধ্যমে কথাবার্তার দরজাটাও একটু খোলা রাখছে। আর আমেরিকা একটা দিকে সিজফায়ার বাড়াচ্ছে, অন্যদিকে প্রিন্সেস সুলতান বেসে নতুন অ্যান্টি ড্রোন সিস্টেম বসাচ্ছে। মানে দুপক্ষই জানে যুদ্ধ চলতে থাকলে দুজনের ক্ষতি, কিন্তু কে আগে নমনীয় হবে বা সেই প্রতিযোগিতা বর্তমানে চলছে। পাকিস্তানের মধ্যস্থতা সফল হবে কিনা, ইরানি আধিকারিকরা ইসলামাবাদে পৌঁছতে পারবেন কিনা, এটার উপরে নির্ভর করছে পরবর্তী কাছের ভবিষ্যৎ। আর যদি সেটা না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আবার বড় কিছু একটা ঘটতে পারে। বন্ধুরা, এই রিপোর্টে এতটুকুই। আপনাদের কোন রিপোর্টটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করা।